বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 20 কোটি মানুষকে বন্ধক দিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে রাজনীতি চলে। কারণ এই 20 কোটি মানুষকে জিম্মি করে শোষণের ব্যবসা চালায় সাম্রাজ্যবাদী গোষ্ঠী, আর বাকি এই 20 কোটি মানুষকে বলি দেওয়ার পর 180 কোটি মানুষ সুখে শান্তিতে বসবাস করে। অর্থাৎ আমাদের বাংলাদেশি 20 কোটি মানুষের বন্ধক দিয়া 180 কোটি ইন্দো প্যাসিফিক অঞ্চলের মানুষজন সুখে শান্তিতে থাকে। এখন বলতে পারেন হঠাৎ করে এরকম কথা কেন? খেয়াল করে দেখেন পুরো বাংলাদেশে তেলের সংকট, রীতিমতো পাম্পগুলোতে লাইন দিয়ে দিয়ে মানুষজন তেল কিনতেছে, অথচ আমার দেশের প্রধানমন্ত্রী থেকে নেতারা বলতেছে কি বিশ্বযুদ্ধের কারণে এই অবস্থা। মানে মধ্যপ্রাচ্যের সব যুদ্ধ সেটার ভর্তুকি বাংলাদেশের এই 20 কোটি মানুষজন দিচ্ছে। আর বাকি এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই সাউথ এশিয়ায় 180 কোটি মানুষ যে বসবাস করে, ভারতের, নেপালের, ভুটানের, এদের কোনো দায় নাই। যত দায় বাঙালির, যত দায় বাংলাদেশি। তারা ঠিকা নিয়ে বসছে মধ্যপ্রাচ্যের বিশ্বযুদ্ধের ভর্তুকি তারা দিবে। এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ডিজেল সংকট, কৃষকদের সার সংকট, জ্বালানির অভাবে সার কারখানা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ হয় তখন এই বাংলাদেশের মানুষ কি ভর্তুকি দিছে? দেওয়া লাগছে? লাগে নাই। তাহলে এখন কেন ভর্তুকিটা দেওয়া লাগতেছে? কারণ এখন যে সরকার বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করছে তারা এই বিশ্বযুদ্ধে লিড দেওয়া রাষ্ট্রগুলোর দাবিদারি করতেছে। অর্থাৎ এই বিশ্বযুদ্ধটা হচ্ছে কাদের সাথে? আমেরিকা, ইসরায়েলের সাথে ইরানের, এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তাতে আক্রান্ত হচ্ছে। সেখানে যখন বাংলাদেশের বর্তমান সরকার সরাসরি আমেরিকার পক্ষপাতিত্ব করবে, স্বভাবতই মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যারা জ্বালানি অর্থনীতিতে নিজেদের দেশকে পরিচালনা করে এবং আমেরিকা এবং পশ্চিমা গোষ্ঠীর বিরোধী, তারা কি এই দেশে তেল দিবে? মোটেও দিবে না। এবং সেটাই হচ্ছে, তেল না দেওয়ার ফলে তেল সংকট দেখা দিচ্ছে, যেটার সাফারার বাংলাদেশের 20 কোটি মানুষ। তা না হলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগছে কই? ভারতে কোনো গ্যাঞ্জাম নাই তো। ভারতে হর হামেশা মানুষ স্বাভাবিক নিয়মেই পেট্রোল পাম্পে যাচ্ছে, তেল ভরতেছে, চলে আসতেছে, কোনো লাইন দেওয়া লাগে না, কিছু করা লাগে না। ভুটান, নেপালেও একই অবস্থা, কোনো লাইন দেওয়া লাগে না, কিছু করা লাগে না। তাহলে যত ঝামেলা বাংলাদেশে কেন? বাংলাদেশের সরকার তাদের মাথা বিক্রি করে দিয়ে রাখছে এই যুদ্ধের একটা অংশের কাছে, এই যুদ্ধবাজদের কাছে। কারণ এই যুদ্ধের তো দুইটা অংশ, এক হাতে তো আর তালি বাজে না। একটা হাত ইরান আর একটা হাত ইউএসএ, অর্থাৎ ইউএসএ, ইসরায়েল, ইরান থেকে শুরু করে এই যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো। যখন ঝগড়াটা লাগছে, এই দুই ঝগড়ার মাঝখানে বাংলাদেশের মানুষ পিষ্ট হচ্ছে। সেটাই আমরা দেখতে পাচ্ছি জ্বালানি সংকটের মধ্য দিয়ে। তাহলে বিশ্বের দুই পরাশক্তি মারামারি করতেছে, আমাদের এক একজনের পক্ষ নেওয়া লাগবে কেন? আমরা মধ্যপন্থা অবলম্বন করব না কেন? যেটা শেখ হাসিনার সরকারের শাসনামলে শেখ হাসিনা মধ্যপন্থা অবলম্বন করেছে। আর এজন্যই বাংলাদেশের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তো সেখানে বাংলাদেশের পররাষ্ট্র নীতিটাকে কুলসিত করে সেই বন্ধুত্বটাকে দাসত্ব ট্যাগ লাগায়া, দাসত্ব অপবাদ দিয়া যারা দিল্লি না ঢাকা করলো, আজকে দেখেন তারা ফুলে ফেপে বড়লোক হয়েছে। মাঝখান দিয়ে বিপদে কারা? আমার দেশের 20 কোটি জনক। তারা পয়সাওয়ালা হয়েছে। দিল্লির মতো ঠিক আছে, কারণ দিল্লি কোনো রেসপন্স করে নাই, উস্কানিতে কান দেয় নাই। দিল্লির মতো তাদের জনগণকে ঠিক রাখছে। মাঝখান দিয়ে বিপদে কারা? আমার দেশের 20 কোটি জনক। তাহলে তোমরা তোমাদের দালালি বাণিজ্য বাঁচায় রাখতে যায় আমার দেশের 20 কোটি মানুষে বলি দিলে না। বাকি 100 কোটি মানুষ তো ঠিকই আছে ভারতে, বাকি 80 কোটি মানুষ নেপাল, ভুটানে তো ঠিকই ভালোভাবে চলতেছে। যত ঝামেলা বাংলাদেশ কেন? কারণ বাংলাদেশের পলিটিশিয়ান নামধারী এই সমস্ত বাটপারেরা এই কূটনৈতিক গোষ্ঠীর কাছে, এই সাম্রাজ্যবাদী গোষ্ঠীর কাছে নিজেদের মাথাটা বিক্রি করে দিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে বাংলাদেশের মানুষকে এখন বিপদে ফেলেছে। আজকে রাশিয়া থেকে তেল কিনতে হলে আমেরিকার অনুমতি লাগে কেন? আগে তো লাগে নাই। আগে ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ হয়েছে তখন তো লাগে নাই। তখন তো শেখ হাসিনার সরকার ছিল। শেখ হাসিনা সরকারের কথা একটাই ছিল, আমরা যেখানে কম পাবো ভোক্তা দেশ, আমরা সেখান থেকেই নিব। তাহলে এখন এই কথাটা বলতে বলেন 90 নেতাদের, একজনও বলবে না, বলতে পারবে না। মার্চে, অর্থাৎ যখন আপনি আমি রোজা করি, তখন ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে এবং 90% তেল আমদানি বাড়িয়ে দিয়েছিল ভারত। কেন তেল আমদানি বাড়িয়ে দিয়েছে? কারণ তাদের বাঁচাতে হবে তাদের 180 কোটি জনগণকে। একই সাথে বাংলাদেশের এই 20 কোটি বলদের কাছে তো তাদের তেল বেচা লাগে। তারা ব্যবসা দেখছে। অর্থাৎ ফলাফলটা কি দাঁড়ালো? আপনি আমি ঝগড়া করব, মারামারি করব, আমার দেশে অশান্তি করব, ব্যবসা করবে প্রতিবেশী। দিল্লি না ঢাকা যতই করেন, চিপায় পড়লে তাদের কাছ থেকে কিনতে হবে আপনার। কারণ আপনি নিজে যায় মধ্যপ্রাচ্য থেকে কিনে নিয়ে আসা বা রাশিয়া থেকে কিনে নিয়ে আসার হ্যাডম আপনার নাই।
কারণ আপনি তো আপনার মাথা বিক্রি করে রাখছেন আমেরিকার কাছে। কারণ রাশিয়া থেকে তেল আমদানি করবেন, চুক্তিতে তো বলা আছে যে আমেরিকা যদি কোনো দেশকে স্যাংশন দেয় সেই দেশের সঙ্গে কোনো প্রকার লেনদেন করা যাবে না। তো রাশিয়ার সাথে তো আমেরিকার স্যাংশন দেওয়া আগে থেকেই আছে। তো আপনি চাইলেও রাশিয়া থেকে তেল আমদানি করতে পারতেছেন না, কিন্তু ভারত ঠিকই আমদানি করতেছে, কারণ ভারত এই চুক্তি করে নাই। ভারত যেহেতু এই চুক্তি করে নাই, তো ভারত অনায়াসে তেল আমদানি করতে পারতেছে রাশিয়ার কাছ থেকে, ওখান থেকে তেল আমদানি করে আপনার কাছে বেশি দামে বিক্রি করতেছে। এখন আপনারা আধিপত্যবাদ বলবেন। এখন যে আপনাদের কাছে 2 টাকার জিনিস 10 টাকা বিক্রি করে ভারত যে টাকা নিয়ে যাচ্ছে, এখন আপনারা আধিপত্যবাদের ব্যাপারে কোনো কথা বলবেন, তাহলে যত চুলকানি শুধু শেখ হাসিনার বেলায়, যত ঝামেলা শুধু শেখ হাসিনার বেলায়। এই সমস্ত ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীদের চক্করে বাংলাদেশ যতবার পড়েছে ততবারই হোঁচট খেয়ে দরিদ্রতার দিকে ধাবিত হয়েছে। পাকিস্তান নিজেও আমেরিকার দাসত্ব করতে যায় ফকির হয়েছে, একই সাথে বাংলাদেশকেও ফকির বানাচ্ছে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আগামী ঈদে খুব ভালোভাবে টের পাবেন, যদি সরকার ইন্ডিয়া থেকে তেল না কেনে তাহলে পাম্প গুলোতে অস্থিরতা বাড়বে, আর যদি সরকার ইন্ডিয়া থেকে তেল কেনে তাহলে ঈদের আগে হয়তো স্বস্তিতে কোরবানি ঈদটা করতে পারবে। তবে এক্ষেত্রে আপনাদের জীবন মানের ব্যয় বাড়বে, 2 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনতে হবে। কারণ যখন আপনি 10 হাত ঘুরে একটা জিনিস কিনবেন, স্বভাবতই সেই জিনিসের দামটা বৃদ্ধি পাবে, এবং এটাই বাস্তবতা। ধন্যবাদ।